দেবাশিস দা, বিজেপি যেখানে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশ ইস্যুতে নিশানা করত, আপনি অত্যন্ত ইন্টারেস্টিং দেখলেন দেবাশিস দা, প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশ ইস্যুতে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকের দিনটায় সবাইকে মানে ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছে, ঠিক আছে। আমি চিন্তার জায়গাটা কোথায়, শুভেচ্ছা পাঠাচ্ছে, কারণ আজকের দিনটা সবাই আমরা বুঝি যে একটা বিশেষ দিন। কিন্তু এই দিনে না যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ম কু এবং অসুস্থ রাজনীতির শিকার হয়ে গেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার দুটো আইডেন্টিটি, একটা রাজনৈতিক দল, আরেকটা হচ্ছে চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন। যখন দেউলিয়া হয়ে যায় কোনো রাজনীতি, তখন রাজনৈতিক বক্তব্যগুলোর মধ্যে এই রকমই কিন্তু ভারসাম্য আমরা হারিয়ে যেতে দেখি। আলোচনাটা তো আজকে পরিষ্কারভাবে এই জায়গায় হওয়ার কথা ছিল, যদি আক্রমণ করতেই হয় তাহলে এই জায়গায় হওয়ার কথা ছিল যে এনডিএ সরকার কেন্দ্রে যে রেকর্ড বেকার তৈরি করেছে, বৈষম্য বাড়িয়েছে, শিল্পে মন্দা, বলা দরকার ছিল, বলবে না। আবার যখন তারা এইখানে প্রচারে আসছেন ভারতীয় জনতা পার্টির অবস্থান থেকে, তারা এসে দুর্নীতি 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 নির্বাচনের আগে বলছেন। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু 2014 সাল থেকে এই রাজ্যের বিধানসভা লোকসভা প্রত্যেকটা নির্বাচনে বারবার করে এই রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন যে দুর্নীতি আমরা ক্ষমতায় আসলে করব, কিন্তু আটকাবো, ধরবো। কিন্তু 2014 থেকে 2026 এই 12 বছরে একাধিক বিধানসভা লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয়েছে, এসছেন তারা অপোজিশন জায়গায়, কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো কখনো তদন্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই সবাই কাছে আসবো দুটো দিক থেকে। এক হচ্ছে অরিন্দম দা, সেটা হচ্ছে বিএসএফ এর ভূমিকা নিয়ে তো তৃণমূলের তরফে বারে বারে প্রশ্ন তোলা হয়, কিন্তু যদি রাজ্য প্রশাসনের একটা অংশের বা শাসক দলের একটা অংশে যদি একদিকে নিষ্ক্রিয়তা এবং অন্যদিকে মদত না থাকে, এই অনুপ্রবেশ রমরম করে বাড়তে পারে কিনা, এক। আর দুই হচ্ছে, এটা তো সঠিক জায়গা যে এসআইআর এর মাধ্যমে কত অনুপ্রবেশকারী ডিটেক্ট করা গেল, চিহ্নিত করা গেল, যাদের ডিপোর্ট করা, 3Dর কথা বারে বারে বলা হয়, সেই তথ্য তো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছতার সঙ্গে সামনে আসা দরকার। আমরা ভাগ্যবান আজকে এসআইআর হয়েছে বলে, কারণ এখন পর্যন্ত যে নামগুলো বা যারা বাদ গেছে তাতে দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 68 লক্ষ বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। তারা কারা? আজকে আমি স্বরূপনগরে দেখলাম যখন 1200 গরু পালের মতো ছুটে পালাচ্ছে, ইন্ডিয়া গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যে চুক্তি হয়েছিল তখন যেটা বলেছিল যে কেউ যদি চলে যায় আমরা তাহলে ফরেনার্স অ্যাক্ট অ্যারেস্ট করবো না। যারা পালাচ্ছিল তারা কারা? আজকে মুর্শিদাবাদ যে মেয়েটি আজকে প্রধান হলো, তারা কারা? আজকে আমাদের কাকদ্বীপে আজকে মন্ত্রী ডিক্লেয়ার করছে যে বাংলাদেশ থেকে এসে একজন এসেছে, তার বউ আজকে বাংলাদেশের লোক প্রধান হয়ে গেছে, তারা কারা? আজকে যদি এসআইআর, শুনুন একটা কথা আপনাদের বলেছি, অনুপ্রবেশের মাধ্যমে আমাদের এখানে বিনা রক্তপাতে ভারত দখল করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত, সেটা আমরা প্রথম কিন্তু খাগড়াগড় ইস্যুতে দেখতে পেয়েছি। এর থেকে লজ্জাজনক ঘটনা আজ পর্যন্ত নেই। রাজনৈতিক নেতারা তারা আজকে নিজেদের পরিবার, নিজেদের আজকে সম্পত্তি বাড়াবার চিন্তা করছে, দেশকে ভালোবাসছে না। আজকে যদি দেশকে ভালোবেসে থাকতো, আমার নেশন ফার্স্ট যেভাবে নাকি আজকে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা আজকে ক্রিস্টাল ক্লিয়ার। নট অনলি দিস, আজকে সুপ্রিম কোর্ট বলুন, ইলেকশন কমিশন বলুন, আজকে ভারতীয় নাগরিক কারা সেটা আমাদের বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। যে 64 লক্ষ বাদ গেছে তারা সবাই অনুপ্রবেশকারী, আমি সেটা বলবো। তাহলে বলছেন আমি আপনাকে বলছেন যে বর্ডারের মধ্যে দিয়ে যারা গেছে, এক মিনিট, তাদের কত সংখ্যক বাদ গেছে সেটা বলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।